নমস্কার সবাইকে। দেখো আমার বোন নিয়েছিল সন্ন্যাস আর আজ ছিল ঝাঁপ। তাই আমি আর আদি যাচ্ছি বোনের সাথে ঝাঁপ দেখতে। আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নেব আমাদের এখানে ঝাঁপ কিভাবে হয়। আমাদের এখানে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে বাবা ধর্মরাজ ও বাবা পঞ্চানন্দের এক বিশেষ পুজো হয়। এখানে সব ভক্তরা প্রথম দিন মানে বুদ্ধ পূর্ণিমার আগের দিন উত্তরী ধারণ করে, দ্বিতীয় দিন মানে এই দিনটি ঠাকুর স্নান, আর তৃতীয় দিন হয় ঝাঁপ পর্ব। এই যে বাবা ধর্মরাজ ও বাবা পঞ্চানন্দের থান, তো আমরা প্রথমেই এসে ঠাকুর দর্শন করে একটা ফাঁকা জায়গা দেখে বসেছি, কারণ ভীষণ ভিড় হবে। পুজোর 3 দিন তো পা ফেলার জায়গা থাকে না, সেই জন্য আমরা একটু সাইড করে বসেছি। আর এখানে দেখো সকলেই যে যার মানত অনুযায়ী পুজো দিতে আসছে। আর এই যে এখানে মন্দিরের সামনের ভিড়টা এখনও তো কিছুই না, আরও ভিড় হতে চলেছে। আর এই যে এখানে দেখুন মন্দিরের সামনে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ভাড়া, এখানেই হবে ঝাঁপ। তো এখানে তারই প্রস্তুতি চলছে। জানেন তো, ছোটোবেলায় ঠাম্মা বড়মার মুখেই শোনা আমাদের এই বাবা ভীষণ জাগ্রত। বাবারা কি থানে থেকে কানে শোনে, বাবা তার কোনো ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেন না, বাবা তার সকল ভক্তের মনোকামনা পূর্ণ করেন। আর তাই তো প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার এই শুভক্ষণে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে বাবার কাছে। এখানে দেখুন ইনি হলেন মূল সন্ন্যাসী। ঝাঁপ শুরু হওয়ার আগে মূল সন্ন্যাসীকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর মন্দিরে গিয়ে কিছু রিচুয়ালস আছে, সেইগুলি পালন করার পরেই শুরু হয়ে যাবে ঝাঁপ। আমরা না যখন ছোট ছিলাম তখন এই মেলার জন্য দিন গুনতাম। আমাদের এখানে এই মেলার সময় প্রত্যেকের বাড়িতে কুটুম আসতো। তখন এত ফোনের চল ছিল না, তো এই মেলার সময় সবাই সবার বাড়িতে আসতো। এই সময় আমার সব পিসি মাসি দিদি দাদা সবাই আমরা একসাথে মিলে কত আড্ডা গল্প খাওয়া দাওয়া হাসি মজায় মেতে থাকতাম। অনেক দিন পর সবাই একসাথে হলে যা হয় আর কি। তারপর সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে যাওয়া, আনন্দ করা। মেলার এই কটা দিন আমরা বেশ হই হুল্লোড় করে কাটাতাম। তবে সময় এখন অনেক বদলে গেছে, সবার বাড়িতে আর আগের মতন অত অতিথি আসে না। সেই ছোটোবেলাটাকে ভীষণ মিস করি। এই যে দেখো এবার ঝাঁপ শুরু হবে। তো এখানে প্রথমে সন্ন্যাসীকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে। এই যে স্নান কমপ্লিট, এবার উপর থেকে মূল সন্ন্যাসী কিছু ফল ছুঁড়ে দেবে নিচে। দেখুন অনেক সন্ন্যাসী নিচে দাঁড়িয়ে আছে, তারা ওই ফলগুলো ক্যাচ লুটবে। এটা আবার ভীষণ মজাদার একটা জিনিস যে দেখতে পাচ্ছ উপর থেকে ফল ছোড়া হচ্ছে আর নিচে সবাই কিন্তু ফলগুলোকে ক্যাচ করছে। তো যে ক্যাচ ধরতে পারবে ফলটা তার। ফল ছোড়া কমপ্লিট। এবার এই যে দেখতে পাচ্ছেন বটি নিয়ে যাচ্ছে, তো উপর থেকে মূল সন্ন্যাসী ওই বটির উপরে ঝাঁপাবে। মূল সন্ন্যাসীর পর আরও যারা সন্ন্যাস নিয়েছেন তারা ঝাঁপাবে। তাদের ঝাঁপ হওয়ার পরে সর্বশেষ ঝাঁপাবে কিন্তু শেষ সন্ন্যাস। এই যে দেখুন মূল সন্ন্যাসীর ঝাঁপটা কতটা উঁচু থেকে, ফোনে অতটা বোঝা যাচ্ছিল না, বাট হাইটটা কিন্তু বেশ ছিল। এই যে তারপরে একে একে আরও যারা সন্ন্যাসী আছে তাদের ঝাঁপ হচ্ছে, মানে মহিলারা একটু নিচে থেকে ঝাঁপায় আর ছেলেরা ঝাঁপায় এই যে উঁচু উঁচু জায়গা থেকে। আর এদিকে দেখুন ধুনো পোড়ানো স্টার্ট হয়ে গেছে, মানে যেসব সন্ন্যাসীদের ঝাঁপ হয়ে যাচ্ছে তারা এখানে এসে ধুনো পুড়িয়ে নিচ্ছে। এরপর এখানে আরও কিছু নিয়ম কানুন ছিল, সেইগুলো পালন করার পর সমস্ত সন্ন্যাসীরা মিলে এই যেই মন্দিরের সামনে এখানে তোলা হয়েছিল চড়ক গাছ। আর এইবারে সন্ন্যাসীর সংখ্যা এতটাই বেশি ছিল যে এগুলো সমস্ত কিছু একটু লেটে লেটে হচ্ছিল। চুরি খুলতে প্রায় বেজে গেছিলো 6টা। তো অতক্ষণ থাকা তো আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ এদিকে আদিরও খিদে পেয়ে গেছিলো, ও আর থাকতে চাইছিল না। বেশ অনেক দুপুরে আমরা বেরিয়েছিলাম, তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ঠাকুরের কাছে পুজো দিয়ে ওকে নিয়ে বাড়ি চলে আসি। তারপরে বিভিন্ন কাজের চাপে ভিডিওটা তো এডিট করা হয়নি। ভিডিওটা শ্যুট করা হয়েছিল সেই 13 তারিখে, বাট আজ আমি সময় পেয়েছি ভিডিওটা এডিট করার। আশা করি তোমাদের সবার খুবই ভালো লাগবে।